শুক্রবার গত রাতে কুষ্টিয়া বঙ্গবন্ধুর নির্মিত ভাস্কর্যটি জামাত শিবির হেফাজত বিএনপির যৌথ উদ্যোগে সেটাকে ভাঙা হয়েছে। একটা অন্যরকম মর্যাদায় আসিত হবে, কিন্তু মৌলবাদী চক্র পাকিস্তানের পরাজিত যারা দোষরা দেশে আমাদের সমাবেশ এখনই এখানে সমাবেশ ঘোষণা করা হলো। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কবিতলা উপজেলা আওয়ামী লীগের সম্মিলিত সভাপতি তিনি বক্তব্য দানকালে হঠাৎই এই অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে এখানে দেখুন, উপজেলা আওয়ামী লীগের সম্মিলিত সভাপতি তিনি অসুস্থ হয়ে গেলে তাকে বক্তব্য দেওয়ার সময় আজকে যারা জুনায়েদ বাবুনগরের বিরুদ্ধে মামলা করলেন, আমি আপনাদেরকে বলে দিই, আপনারা মনে করছেন জুনায়েদ বাবুনগরী আপনাদের মামলার ভয়ে তাদের মনে হয় পায়খানা হয়ে গেছে, পোশাক হয়ে গেছেন, এটা ভাবছেন, এটা ভুল ভাবছেন। বরং আপনাদের মামলার কথা শুনে জুনায়েদ বাবুনগরী তিনি হেসেছেন আর বলেছেন, আহা, আল্লাহর কথা কোরআনের কথা বলার কারণে যদি আমার নামে মামলা হয়, এটা আমার পরকালের জন্য নাজাতের উসিলা। যাদের ইমানের স্পিরিট এই, সেখানে আপনাদের মতন এই টুনো পুটকো কয়েকজন মানুষ ইনার বিরোধিতা করে কোনো লাভ নাই। মনে রাখবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরেকটা কথা আমি না বললেই হচ্ছে না। আজকে যারা জুনায়েদ বাবুনগরী এবং হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের আলেম ওলামাদের বিরুদ্ধাচারণ করছেন, একটু মিথ্যা কথা বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন। একজন ব্যক্তি কিন্তু এই যে ভাস্কর্য ভাঙ্গা নিয়ে একটা মিথ্যা কথা বলতে গিয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। এই যে অজ্ঞানটা হয়ে গেল, এটা যে একটা ডাহা মিথ্যা কথা, এই জন্য হয়তো অজ্ঞান হয়ে গেছে। কিন্তু যারা এখনো সাবধান হননি তারা কিন্তু এর থেকে শিক্ষা নিতে পারেন যে এই মিথ্যা কথা বলতে গিয়ে একজন ব্যক্তি অজ্ঞান হয়ে গেছে, যদি এই কারণবশত তার মৃত্যু হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে, তাই না? তাহলে অবস্থাটা কি হবে? এই মিথ্যা কথা বলা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার কি অবস্থা হবে? এই জন্য আমি বলতেছি, যারা বেশি লাফালাফি করছেন, এই লাফালাফি বন্ধ করে দেন আর আলেমদের সাথে ভালো ব্যবহার করেন। কারণ আলেমরা ছাড়া আপনার মৃত্যুর পরে জানাজা পড়ানোর মতন কেউ নাই। আপনার জানাজা কে পড়াবে? একমাত্র আলেমরাই ছাড়া আপনার জানাজা কে পড়াবে? আপনার মা বাপ এখনই যদি মারা যায়, আপনি আলেমের কাছে যাবেন, সেই আলেমের ব্যাপারে মিথ্যা মামলা দিচ্ছেন, মিথ্যা কথা বলতেছেন, বিভিন্ন ইস্যু তৈরি করে আলেমদেরকে চলার গতিকে সংকুচিত করে দিচ্ছেন। কিন্তু যখন আপনার বাবা মরে যাবে, আপনার মা মরে যাবে, আপনাকে তো দৌড়ে আলেমের কাছেই যাওয়া লাগবে। সুতরাং আলেমদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। আরেকটা টাইকু ব্যারিস্টার সুমন, এই বদমাইশ এর আগে আল্লামা জুবাইর আহমদ আনসারীর জানাজাকে কেন্দ্র করে একটা ডাহা মিথ্যা কথা বলেছিল, ওই মিথ্যা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। আবার এই বদমাইশ চাটুকার এই ব্যারিস্টার নামের কুলাঙ্গার সুমন, সে বলছে আমরা নাকি এই সরকারের পতন চাই, আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা আমার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য নাকি এই দেশে এই সরকারের পতন ঘটানোর। নাউজুবিল্লাহি মিন যালিক। বেটা বিয়াদব, বাটপার, তুই যে একটা 420 নম্বর বাটপার, এটা বাংলাদেশে সবাই জানে। তুই হলো বাটপার ব্যারিস্টার। আমাদের ক্ষমতার কোনো দরকার নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নামাজি, তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তিনি ফজরের পরেই যায় নামাজে বসে যান, কোরআন তেলাওয়াত নিয়ে, নামাজ কালাম নিয়ে, তসবিহ তাহলিল নিয়ে, তিনি হুজুরদের পক্ষে। আমরা তার পতন চাই না, বরং তিনি ওখানেই থাকুক। ওনার চেয়ার নেওয়া আমাদের উদ্দেশ্য না। আমাদের যে আল্লাহ চেয়ার দিয়েছে, প্রতিটা মসজিদের মেম্বারগুলো আমাদের চেয়ার, এই চেয়ারই যথেষ্ট। এমনি আমরা সমাজে অনেক সম্মানিত, অত ওই পদের চেয়ার আমাদের কোনো দরকার নাই। আমাদের এমপি মন্ত্রী চেয়ারম্যান হতে হবে, এই আশা হেফাজতে ইসলাম প্লাস এই বাংলাদেশের মৌলবীদের নাই। বরং তোমার আছে। তুমি মিয়া কত মিথ্যা কথা বলো, মিথ্যা কথা ছাড়া তোমার জীবনে কোনো কিছুই নাই। তুমি মিথ্যা কথা বলো। আমরা প্রধানমন্ত্রীর পতন চাই না, আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী রাম আর বাম মুক্ত থাকুক। কারণ এই রাম বামগুলো বিভিন্ন কথা বলে বলে এই দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। এই রামরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই বামরা বলে দাড়ি টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলে, এই বামরাই এই দেশের হুজুরদেরকে আজকে সরকারের মুখোমুখি বানিয়ে দিয়েছে, সরকারের একটা সরকারের বিপক্ষ দল বানিয়ে দিয়েছে হুজুরদেরকে, এই রাম আর বামরা।
আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই রামবামদের কথা না শুনে আপনার নিজ বুদ্ধিতে দেশ চালান, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালান। আপনি যে বলেছেন মদিনার সনদে রাষ্ট্র চলবে, এইভাবেই আপনি রাষ্ট্র চালান, দেখবেন এই দেশে আর কোনো অশান্তি থাকবে না।